আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করব সবাই খুবই ভালো আছেন। আমার স্পোর্টস 99 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আর কিছুক্ষণ পরেই মাঠে নামবে ব্রাজিল ভার্সেস ভেনেজুয়েলা। তবে বন্ধুরা ব্রাজিলের বর্তমানে যে স্কোয়াডটি রয়েছে অনেকেই ব্রাজিলিয়ান সাপোর্টাররা বলতেছে যে এই স্কোয়াড নিয়ে নাকি ব্রাজিল ভেনেজুয়েলার বিপক্ষে জয় নিয়ে ফিরতে পারবে না। কেননা ব্রাজিলের এবার স্কোয়াডটা নাকি একদমই ভালো না। তবে বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই যে যারা এই কথাটি বলতেছেন যে ব্রাজিলের স্কোয়াড ভালো না তারা কীভাবে এই কথাটা বলতেছেন ভাই? কেননা রদ্রিগো এবং এডার মেলে তো ইনজুরিতে পড়ে গেছে সেই জন্য। তো বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলি আমি যে ব্রাজিলের স্কোয়াড এই মুহূর্তে যে স্কোয়াড রয়েছে সেটি যথেষ্ট স্ট্রং স্কোয়াড। ভেনেজুয়েলার বিপক্ষে দাঁড়ানোর মতো একটি স্কোয়াড বর্তমানে ব্রাজিলের রয়েছে। ঠিক আছে, দেখেন ভাই, হয়তো রদ্রিগো এবং এডার মিলিতাও ইনজুরিতে পড়ে গেছে, ঠিক আছে, কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে ব্রাজিলের মধ্যে এখনও কিন্তু অনেক স্ট্রং প্লেয়ার রয়েছে, মানে আমরা যাদের উপর সবসময় ভরসা রাখি। কেন ভাই আমাদের টিমে কি মার্টিনেলি এই মুহূর্তে নেই? মার্টিনেলি রয়েছে, ব্রুনো গুইমারেস রয়েছে, তার মধ্যে আবার ভিনিসিয়াস জুনিয়রও রয়েছে, ঠিক আছে। তো সেই এরকম স্কোয়াডের মধ্যে যারা মনে করেন সেই টিম নিয়ে কীভাবে আপনারা যে আশা করতে পারেন যে ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিল হেরে যাবে? এবং বন্ধুরা ইগোর জিসাসের কথা মনে আছে? এবং বন্ধুরা একটা কথা মনে রাখেন যে ব্রাজিলের গোলকিপার কিন্তু এবার রয়েছে এডারসন, ঠিক আছে। তবে সেই ক্ষেত্রে এডারসনকে ক্রস করে গোল দেওয়াটা অনেকটাই কঠিন হয়ে যাবে ভেনেজুয়েলার বিপক্ষে। তবে বন্ধুরা ভেনেজুয়েলার ডিফেন্স লাইন একটু স্ট্রং রয়েছে, সেটা আপনারা বলতে পারেন যে ভেনেজুয়েলার বিপক্ষে গোল করতে গেলে ব্রাজিলের হয়তো একটু কষ্ট করতে হবে। আর ব্রাজিলের এর মধ্যে যে স্কোয়াডটা রয়েছে সেটি নিয়ে ব্রাজিল ভেনেজুয়েলার বিপক্ষে দাঁড়ানোর মতো একটি টিম বর্তমানে ব্রাজিলের রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আপনারা আজকে উত্তরটা পেয়ে গেছেন। এবং বন্ধুরা আশা করি যে ব্রাজিল ভেনেজুয়েলার বিপক্ষে খুব সুন্দর একটি জয় নিয়ে ফিরবে। তবে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।